হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে দিল্লিতে বহু সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগগুলি হবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের আন্ডারে, ঠিক আছে, এবং এটি বেরিয়েছিল মার্চের 12 তারিখে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 07/2024। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ হলো 18 এপ্রিল রাত্রি 11টা অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে বুক বাইন্ডার, ঠিক আছে, এবং এখানে নিয়োগ হবে ডিস্ট্রিক্ট সেশন কোর্টে, গ্রুপ সিতে নিয়োগ হবে এবং টোটাল আছে একটি জেনারেল ক্যাটাগরির জন্য। দ্বিতীয় যে পদটা আছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, গ্রুপ সিতে নিয়োগ হবে এবং টোটাল আছে 2টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। তৃতীয় যে পদটা আছে সুইপার সাফাই কর্মী, ঠিক আছে, এখানেও গ্রুপ সিতে নিয়োগ হবে। টোটাল আছে 12টি ভ্যাকেন্সি, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, 3টি ওবিসি, 2টি এসসি, 1টি এসটি, ইডব্লিউএস 2টি, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে চৌকিদার, ঠিক আছে, চৌকিদার গ্রুপ সি, 13টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 4টি জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসি 4টি, এসসি 2টি, এসটি 1টি এবং ইডব্লিউএস 2টি, ঠিক আছে। এবং শেষ যে পদটা আছে এখানে সেটা হচ্ছে ড্রাইভার, স্টাফ কার ড্রাইভার, ঠিক আছে, গ্রেড 2, ঠিক আছে। এখানে গ্রুপ সিতে নিয়োগ হবে, টোটাল আছে 12টি ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরির জন্য 5টি, ওবিসি 3টি, এসসি 2টি, এসটি 1টি এবং ইডব্লিউএস 1টি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে টোটাল নিয়োগ করা হবে 40 জনকে, ঠিক আছে। তার মধ্যে দেখো এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 16টি, ওবিসি আছে 10টি, এসসি আছে 6টি, এসটি আছে 3টি এবং ইডব্লিউএস আছে 5টি এবং পিডব্লিউবিডি আছে 2টি, ঠিক আছে। তো দেখো, বুক বাইন্ডারের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে, কোনো অভিজ্ঞতার কোনো দরকার নেই। এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা, লেভেল 4, ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 27 বছর। যারা সরকারি নিয়ম অনুযায়ী যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে বয়সে যথারীতি ছাড় দেওয়া হবে, ঠিক আছে। দ্বিতীয় যে পদটা আছে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন আইটি কম্পিউটার ফিল্ড, প্রেফারেন্স উইল বি গিভেন টু যাদের ও লেভেল সার্টিফিকেট আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ডাটা এন্ট্রি নলেজ, কম্পিউটার অপারেশনের নলেজ, ঠিক আছে, এবং মিনিমাম 1 বছরের ডাটা এন্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা কথা তো বললাম, ঠিক আছে। এখানে বেতন হবে আগের মতো 25,500 থেকে 81,100 টাকা, বয়স 18 থেকে 27 বছর, ঠিক আছে। পরে যে পদটা আছে সুইপার সাফাই কর্মচারী, ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে, এখানে দেখো মাধ্যমিক পাশে থাকতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাশে থাকতে হবে, কোনো অভিজ্ঞতার দরকার নেই। বেতন হবে 21,700 থেকে 69,100 টাকা, বয়স হতে হবে 18 থেকে 27 বছর, ঠিক আছে। এবারে দেখো চৌকিদার, এক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে, মাধ্যমিক পাশে থাকতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাশে থাকতে হবে, কোনো অভিজ্ঞতা লাগবে না। এখানে বেতন হবে 21,700 থেকে 69,100 টাকা, বয়স হতে হবে 18 থেকে 27 বছর, ঠিক আছে। এরপরে দেখো ড্রাইভার, স্টাফ কার ড্রাইভার, এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অফ LMW এবং 2 বছরের আনব্লেমিশড এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ের, ঠিক আছে। এবং এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা, বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে। এবারে দেখো তোমরা কিভাবে আবেদন করবে। তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হলো https://dssbonline.nic.in, ঠিক আছে, এবং এখানে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করবে, ঠিক আছে। এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগেই বলেছি 18 এপ্রিল রাত্রি 11টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 100 টাকা, এবং এই অ্যাপ্লিকেশান ফি মহিলা ক্যান্ডিডেট এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি এদেরকে কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না, ঠিক আছে। যারা এক্স সার্ভিসম্যান তাদেরকেও এই ফিটা দিতে হবে না, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি এদেরকে এই ফিটা দিতে হবে, ঠিক আছে, এবং এই ফিটাও তোমাদেরকে অনলাইনে দিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ হবে একটা পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে পরীক্ষা নেওয়া হবে ড্রাইভার, স্টাফ কার ড্রাইভার, ঠিক আছে। এদের ক্ষেত্রে দেখো
অবজেক্টিভ টাইপ টেস্ট হবে, এমসিকিউ হবে, ড্রাইভিং টেস্ট স্কিল হবে এবং ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, তো দেখো পরীক্ষার সিলেবাস দেখো এখানে টোটাল মার্ক থাকবে 100। ঠিক আছে, তার মধ্যে ইংরেজিতে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কের, হিন্দিতে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কের, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স 25টা কোশ্চেন 25 মার্কের, অ্যারিথমেটিক 25টা কোশ্চেন 25 মার্কের। ঠিক আছে, এবং যারা 50% স্কোর করে থাকবে জেনারেল ক্যাটাগরিতে তারা কোয়ালিফাই করবে, এবং 45% যারা SC ST ওবিসি ইডব্লিউএস এইসব ক্যাটাগরিতে পাবে তারা কোয়ালিফাই করবে। ঠিক আছে, এবং তাদেরকে স্কিল টেস্টে ড্রাইভিং টেস্টে দেখা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে টোটাল থাকবে 120 মিনিট। ঠিক আছে, এবং পিডব্লিউবিদের জন্য থাকবে 160 মিনিট। ঠিক আছে, এখানে কোশ্চেন হবে ইংরেজি এবং হিন্দিতে। ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে, 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, তারপরে হবে ড্রাইভিং টেস্ট হবে কোয়ালিফাই অনলি। ঠিক আছে, ড্রাইভিং টেস্টে কোয়ালিফাই করলে ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, ড্রাইভিং টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড ইন রিয়েল ট্রাফিক কন্ডিশন। ঠিক আছে, তো ইন্টারভিউতে থাকবে 15 মার্ক। ঠিক আছে, এবং ইন্টারভিউতে কোনো MCQ টাইপ কোশ্চেন হবে। ঠিক আছে, দেখো বুক বাইন্ডারের ক্ষেত্রে অবজেক্টিভ টাইপ MCQ কোশ্চেন পরীক্ষা হবে, তারপরে হবে ইন্টারভিউ। ঠিক আছে, এখানেও পরীক্ষার স্কিম আগের মতো ইংরেজি হিন্দি 25টা কোশ্চেন করে থাকবে 25 মার্কের। ঠিক আছে, তারপরে থাকবে জেনারেল নলেজ অ্যারিথমেটিক 25টি কোশ্চেন করে 25 মার্কের। ঠিক আছে, এবং এখানেও কোয়ালিফাইং মার্কস আগের মতোই, এবং পরীক্ষার ডিউরেশন নেগেটিভ মার্কিং সব আগের মতোই। ঠিক আছে, ইন্টারভিউতে থাকবে 15 মার্ক। ঠিক আছে, এবারে দেখো চৌকিদার, এক্ষেত্রেও MCQ টাইপ কোশ্চেন হবে, পরীক্ষা হবে, তারপরে হবে ইন্টারভিউ, এবং পরীক্ষার স্কিমও আগের মতো। ঠিক আছে, এবং তারপরে আছে সুইপার সাফাই কর্মচারী, এখানেও অবজেক্টিভ টাইপ MCQ পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, এবং পরীক্ষার স্কিমও আগের মতো। ঠিক আছে, ইন্টারভিউ তো একই রকম 15 মার্ক থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4 আচ্ছা। ঠিক আছে, তার মধ্যে টায়ার 1-এ থাকবে MCQতে পাস করলে থাকবে টায়ার 2 ডেসক্রিপটিভ টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যারা টায়ার 1-এ পাস করবে তাদেরকে টায়ার 2-তে ডাকা হবে। ঠিক আছে, টায়ার 2-তে পাস করলে টায়ার 3-তে যাবে স্কিল টেস্টে, এবং টায়ার 3-তে পাস করলে যাবে টায়ার 4-এ ইন্টারভিউতে। ঠিক আছে, এবারে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, এখানে টোটাল মার্ক থাকবে 120, MCQ 120 মিনিট। ঠিক আছে, টায়ার 2-তে থাকবে 100 মার্ক। ঠিক আছে, কোশ্চেন থাকবে 3টি 120 মিনিট, টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, এবং ইন্টারভিউতে থাকবে 15 মিনিট। ঠিক আছে, MCQ বেসড অন সাবজেক্ট ইংলিশ, জেনারেল ইংলিশ এবং কম্প্রিহেনশন 60টি MCQ 60 মার্কের, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স 30টি কোশ্চেন 30 মার্কের, জেনারেল ইন্টেলিজেন্স 30টি কোশ্চেন 30 মার্কের, টোটাল 120। ঠিক আছে, এবার দেখো টায়ার 2-তে ডেসক্রিপটিভ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এসে থাকবে 300 ওয়ার্ডের 50 মার্ক, গ্রামার থাকবে 30 মার্কের, ট্রান্সলেশন 25টি ওয়ার্ডের থাকবে 20 মার্কের, টোটাল আছে 100 মার্কের। ঠিক আছে, এবার দেখো কোয়ালিফাইং মার্কস ফর টায়ার 1, টায়ার 2। টায়ার 1-এ জেনারেল ক্যাটাগরিতে পেতে হবে 50%, এবং রিজার্ভ ক্যাটাগরি পার্সেন্টে পেতে হবে 45%। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো টায়ার 3 উইল বি কোয়ালিফাইং ইন নেচার অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট শ্যাল বি এলিজিবল ফর টায়ার 4 ইন্টারভিউর জন্য। ঠিক আছে, এবং ইন্টারভিউতে কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্ক নেই। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এই নিয়োগের ক্ষেত্রে একটি লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, এবং এই লিখিত পরীক্ষায় নেওয়া হবে থাকবে MCQ টাইপ কোশ্চেন, এবং সেখানে থাকবে কোশ্চেন জেনারেল নলেজ থেকে। ঠিক আছে, তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সও পড়ে। ঠিক আছে, তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটিকে প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।